এক হাত পর পর একটা লাগাইতেছি। আগের বার আমরা অনেক ফাঁকা ফাঁকা লাগাইছিলাম। আজকে পাতিশিলের বিয়ে। হ্যাঁ, রোদ আর বৃষ্টি একসাথে উঠছে না। তো এই হচ্ছে লতি, দেখতেই পাচ্ছেন। এরকম হওয়ার আশাবাদী আমরা আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা করতেছি হচ্ছে কচু লাগানোর কাজ। এই যে বস্তার ভিতরে সব হচ্ছে কচু। এখন বলতে পারেন যে ভাই আপনারা নতুন করে আবার কেন কচু লাগাইতেছেন, আপনারা তো লাগাইছেন আগে। আমরা মূলত যে জাতটা লাগাইছি ওই জাতটা মূলত লতিরাজ কচু না, মানে পুরোটা না, কিছু অংশ আছে লতিরাজ কচু, আর একটা হচ্ছে চাঁদপুরের কচু যেটাকে বলে, বা কচু হয় লতি হয় দুইটাই হয় আর কি। তো একেবারে পিওর যে লতিরাজ কচু আর কি, যেটা আপনারা দেখেন যে অনেক লতি হয়, সেটাই আজকে আমরা লাগানোর চেষ্টা করব। এইটা আমাদেরকে যশোর থেকে পাঠানো হয়েছে, তো আমরা সেটাই বের করতেছি আর কি। আমি একটা ডাইলে ফেলেন, এইটা হচ্ছে যশোর থেকে আসছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমরা লাগাবো এখন। আমরা এই যে ধানের জমি রেডি করছি, এই এই পাশে যে সব ধান লাগানো হয়ে গেছে, তো এইখানে হচ্ছে আমরা কচু লাগাইতেছি আর কি। যে এটা লতি আসছে, যে এভাবে শুধু ডাবায় রাখলেই হবে, কারণ যেহেতু চাষ দেওয়া হয়েছে। তো থাকেন আমাদের সাথে, পুরোটা লাগাই ফেলি আমরা। দেখেন কীভাবে লাগাই। এক মুঠা লতি আমাদেরকে পাঠাই দিছে, হ্যাঁ, এই বস্তার ভিতরে। তো এই হচ্ছে লতি, দেখতেই পাচ্ছেন। এরকম হওয়ার আশাবাদী আমরা আর কি। তবে এইটাই খাইতেই হচ্ছে সব থেকে মজা বেশি। হ্যাঁ, এইটা খাইতে মজা কেন, এই লতি যত মোটা হয় ওটা সিদ্ধ করার পরে মশলা ভিতরে ঢুকতে একটু সমস্যা হয় আর কি। একটু যদি চিকন থাকে সেটা রান্না করলে মশলাটা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায় আর কি। এখান থেকে আপনাদেরকে বাইশে দিচ্ছি। আল্লাহ রে, যে ঠান্ডা লাগছে। আবার এই কেদার ভিতরে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দেন। গোড়াটা ডাবাই দেন একটু খালি। আমরা এই জায়গার জমিটা প্রস্তুত করছি হচ্ছে ধান লাগানোর মতো করে। হ্যাঁ, কারণ আমরা ধান লাগাইছি সাইডে আর কি। যে কারণে হচ্ছে একেবারে ধান লাগানোর সময়, মানে ধান লাগানোর জমি চাষ দেওয়ার সময় আমরা এটাতে চাষ দিয়ে মই দিয়ে একবার সুন্দর করে রেডি করে রাখছি। এটার ভিতরে নাকি অনেক লতি হয়, একটা গাছে নাকি 50-60টা লতি এইরকম ছড়াই যায় আর কি, মানুষের চুলের মতো আর কি। এখন দেখা যাক কি হয় আর কি, লাগাই দিই। যান, কি চালা কারণ যায়, যদি এই পাশে দিলে ধাক্কা দিতে হেলাই দেয়, ঠিক আছে। এই পাশ দিয়ে গেছে ধানের ভিতরে তার হেলাবি না আমারে। আব্বা আব্বা, আপনি বাইরে যান চলে ছাতা নিয়েন না, ছাদে নেন কে? তা আমাকে একটা দিয়ে যান ছাতি, যদি বৃষ্টি আসে। বাড়ি পর্যন্ত যাইতে আপনার ছাতি লাগেনি। এখান থেকে বৃষ্টি নামবি না, আপনার কাছে তো আপনি তো মোবাইল টোবাইল চালান না, দিয়ে যান। এটা ছাতি দেন না, যদি একটা আইফোন চাইতাম কি করতেন আল্লাহ জানে। আজকে পাতিশিলের বিয়ে। হ্যাঁ, রোদ আর বৃষ্টি একসাথে উঠছে না, আজকে পাতিশিলের বিয়ে আছে। বিয়ে মনে হয় ওই যে ওই বাগানে। এটা হচ্ছে নগদ তাল, যেটা মাত্র এই গাছ থেকে পড়ছে। এটাকে এখন খাওয়ার বন্দোবস্ত করা হইতেছে আর কি। আপনি কোন বছরই তাল খান নাই? ধরেন খান। খাবার নেই, খাওয়া মনে চাইলে মান আছে, মিষ্টি আছে, মিষ্টি আছে, মনে যা আছে তাই হবে। পরে খাই, কাজ শেষ করে নিয়ে। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের লাগানো প্রায় শেষ। আপনাদেরকে যদি প্লি বাই প্লি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা এক হাত পর পর একটা লাগাইতেছি। আগের বার আমরা অনেক ফাঁকা ফাঁকা লাগাইছিলাম, বাট এবার যেহেতু একবার প্ল্যানিং করে লাগানো, তাই এবার ঠিকঠাক মতো লাগাইতেছি আর কি। এক হাত পর পর একটা একটা। আর এই যে যে ফাঁকাটা, এটার দূরত্ব হচ্ছে 1.5 হাত। পিলি বাই পিলি হচ্ছে 1.5 হাত, আর চারা টু চারা হচ্ছে 1 হাত, এভাবে। তো এই হচ্ছে আমাদের জমি, 4 কাঠার মতো আছে এখানে। এখানে প্রায় আমরা 1000 চারার মতো লাগাইছি। আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক কি অবস্থা হয়। এইটা হচ্ছে যশোরের লতিরাজ কচু, যেটা আপনারা অনলাইনে দেখেন বা ভিডিওতে দেখেন বিভিন্ন জায়গায়, যে অনেক বেশি লতি হয়। আমরা ওইভাবেই লাগানোর চেষ্টা করেছিলাম, বাট আমাদের ওইখানে 2-3টা জাত মিক্স হয়ে গেছে। হ্যাঁ, যে কারণে লতিটা একটু কম আসছে। এই কারণে মূলত আমরা এইখানে এই একেবারে পিওর অরিজিনাল যে জাতটা আছে লতিরাজ কচুর, সেটাই আমরা এখানে লাগাইলাম। তো আমাদের লাগানো আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা এখান থেকে বিদায় নিব। স্টেপ বাই স্টেপ এই জমির আমরা কি করি, যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের সাথে কথা বলে সমস্তটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।